ইলিশ মাছ একবার এইভাবে রান্না করে দেখুন, কথা দিচ্ছি এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ক্লান। আমি চন্দ্রিমা, আর আজ আমি ইলিশ মাছের একটা অন্য রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে প্রত্যেকবারের মতো লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থাকবে। আসুন চটপট দেখে নিই আমার আজকের এই রেসিপি। এই রান্নাটার জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। প্রথমে মাছের গায়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে এইভাবে আমি রেখে দিচ্ছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কালো সর্ষে। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত। এবার অ্যাড করে দিচ্ছি 3টে গোটা কাজু। এবার এতে অ্যাড করে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা কিছু নারকেল। প্রথমে এগুলোকে একবার ঘুরিয়ে নেব। সব কিছু একবার এরকমভাবে ঘুরিয়ে নেবার পর এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন জল ঝরানো টক দই। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে দিলাম মাঝখান থেকে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন রেগুলার লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার রান্নাটা করার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে, প্রায় 1/2 টিস্পুনের মতো কালো জিরে আমি এতে অ্যাড করেছি। কালো জিরেটা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখেছি। মশলার পেস্টটা দেবার পর মিক্সির গায়ে যে মশলাটা লেগেছিল সেটা জল দিয়ে, প্রায় 1/2 কাপ জল দিয়ে আমি ধুয়ে সেটাও এতে অ্যাড করে দিলাম। এই রান্নাটাতে আমাদের এখানে আর অন্য কোনো কিছু অ্যাড করতে হবে না, সবটাই আমরা রেডি করে নিয়েছি। এবার জলটাকে একটু ফুটতে দেব। ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি কভার করে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। 10 মিনিট আমি এইভাবে এটাকে কুক করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে মাছের পিসগুলোকে একবার উল্টে দেব। এবার এটাকে কভার করে দিলাম আরও 5 মিনিটের জন্য। টোটাল 15 মিনিট আমি এটাকে কভার করে রান্না করে নেব। আরও 5 মিনিট হবার পর ঢাকনাটা খুলেছি। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমার আজকের রান্না একদম কমপ্লিট। মাঝখানে কিন্তু অবশ্যই আমি 10 মিনিট পরে একবার ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দিয়েছিলাম, তারপরেও আরেকবার আমি নেড়ে দিয়েছি নিচটা, যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি, তলায় না হলে লেগে যেত।
আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।